প্রিয় দর্শক শ্রোতা, গুড মর্নিং ইউএসএ। ক্যালিফোর্নিয়া টেলিভিশনের আজকের বিশেষ আয়োজন ভগবান গৌতম বুদ্ধের চরণে প্রণাম জানিয়ে আমাদের নির্বাণ, বুদ্ধ দর্শন ও শান্তি। এই আয়োজনে আমরা সাজিয়েছি শ্রদ্ধার কয়েকজন ধর্মগুরু আছেন, সংযুক্ত হচ্ছেন, সে সাথে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, শিল্পীরা সংযুক্ত হচ্ছেন। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কানাডা থেকে দিদিমণি নাসরের প্রখ্যাত দিদিমণি, অত্যন্ত গুণী, শ্রদ্ধার মানুষ, মৈত্রী দেবী। প্রণাম মৈত্রীজি। নমস্কার মহারাজজি, প্রণাম। আছেন জয় বড়ুয়া, জিথু বড়ুয়া কানাডা থেকে। আরশি আছেন আমাদের সাথে। নমস্কার। বিনয়ানন্দ ভান্তে। এবং আমরা ধারাবাহিকভাবে আমাদের অতিথি সংযুক্ত করছি। শুরুতেই আমরা বন্দনা ব্রহ্মসঙ্গীতের মধ্যে কিছু হোক মৈত্রীদি। হ্যাঁ, শুরু করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্মিঞ্চিৎ দুঃখভাগ ভবেৎ। জগতের সকল প্রাণী সুখী হোক, গাইছি রবীন্দ্রনাথের একটি ব্রহ্মসঙ্গীত। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ, সত্য সুন্দর। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে, আনন্দ লোকে মঙ্গলা লোকে
ধরণীর পার ঝরে ঝড় মোহন মধুশোভা। ধরণীর পার ঝরে ঝড় মোহন মধুশোভা। ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরুণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। বহে জীবন রজনী দিল চিরনূতন ধারা। বহে জীবন রজনী দিল চিরনূতন ধারা। করুণা তব অবিশ্রাম জনমে মরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। সবার মাঝে শান্তি বিরাজ করুক, এই প্রার্থনা। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন শ্রদ্ধাস্পদ ভান্তে শরণাপল, তিনি কানাডা থেকে সংযুক্ত হয়েছেন। ভান্তে, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। আমরা এবার আয়ুষীর কাছে যাব। আরুষি, আপনি কি সংযুক্ত আছেন? আচ্ছা, আরুষি, হ্যাঁ হ্যাঁ, আপনি করতে পারেন, শুরু করতে পারেন। নমস্কার, আমি আরুষি বড়ুয়া পাঠ করছি অষ্টবিংশতি বুদ্ধ বন্দনা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। তনহংকার মহাবীর মেদাঙ্কার মহেশ শরণাঙ্কারো লোকহিত দীপঙ্কর জ্যোতিন্দর কুণ্ডন্য জনপামোক্ষ মঙ্গল পুরী সভ সুমনো সুমনো ধীর রেবত রতি বন্দন শোভিত গুণ সম্পন্ন অনুমোদসী জানুত্তম পদুমূলক পজ্জাত নারদ বর সারথি পদুমুতার সত্য সার সুমেধ যজ্ঞ পুগল সুজাত সাবলোক প্রিয়দোষী নারাসব অতদোষী কারুণিক দম্মদোষী তমুনদ সিদাথোয়াসমলোকে তিসো বর
সংবর পুষ্য বারুদ সম্বর তিস্র বারুদ সম্বুদ্ধ বিপশি চায় অনুপম শিকিসা বহিত সাথা বেশা সাভু সুখদায়ক কুকসন্দ সত্যবাহ কোনাগামরণঞ্জাহ কাশ্যপ শিরি সম্পন্ন গৌতম শাক্য পুঙ্গব অষ্ট বিশাত্তি মে বুদ্ধ নিবানামত্তদায়কা নামামি শিরিষানি জাংতে মে রাখন্তু সাবদা সাধু সাধু সাধু। ধন্যবাদ। নমস্কার মহারাজজি, আমাদের কি লাইভটা কি ব্রডকাস্ট হচ্ছে? ওয়ালে দেখতে পাচ্ছি। আমাদের এফবিতে অকিওর দেখাচ্ছে, আমাদের ইউটিউবে যাচ্ছে। আমি খেয়াল করেছি আপনি শুরুতেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হয়তো সেটি পরে অটো কানেক্ট হবে। আমরা যাচ্ছি আরুষি, থ্যাংক ইউ, আপনি সাথে থাকুন। বিনয়ানন্দ ভান্তে, আপনি শুনতে পাচ্ছেন? কারণ কি আমার কথা শোনা যাচ্ছে কি? এখন আমি বলবো? হ্যাঁ ভান্তে, আমরা আপনার কাছ থেকে বুদ্ধ মন্ত্রণা শুনতে চাই। আমি ভান্তে, আপনি আরেকটু যদি সামান্য, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি প্রথমে তথাগত সম্যক সম্বন্ধের প্রতি নতশিরে বন্দনা জানাচ্ছি। এখানে আজকে আমাদের অনেক বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছে, আমি তাদেরকে বন্দনা জানাচ্ছি। তো আজকে যারা এখানে আয়োজক, স্পেশালি স্বামী শুভানন্দ মহাপুরী মহারাজ, উনি একজন মানবতাবাদী ব্যক্তিত্ব, আমাদের বাংলাদেশের অহংকার। এবং আরেকজন টরন্টো থেকে এখানে মৈত্রী দেবী, ওনাকেও অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আর যারা দূর দূরান্ত থেকে সংযুক্ত হয়েছে প্রত্যেককে নববর্ষে যাতে বুদ্ধের প্রজ্ঞাময় জ্ঞান প্রত্যেকের মধ্যে উদিত হোক, প্রত্যেকে নিরঙ্গী এবং সুস্থ থাকুক, এই কামনা করে প্রত্যেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। নমো তাস্য ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্য। নমো তাস্য ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্য। নমো তাস্য ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্য। দুঃখ পত্তাসনি দুঃখ ভয়া পত্তাসনি ভয়া শোক পত্তাসনি শোক অন্তু সাব্বে পিপানিনো। বুদ্ধ বলেছেন, দুঃখিত প্রাণীসমূহ দুঃখবিহীন হোক, ভয়ার্ত প্রাণীগণ ভয়হীন হোক এবং শোকার্ত প্রাণীগণ শোকহীন হোক। পাপঞ্চে পুরিচা কাইরা না তাং কাইরা পুনঃ পুনঃ না তাম হি সান্দাং কাইরাত দুঃখ বাবা সৌসয়। যদি কেহ পাপ কর্ম করে থাকে, উহা যেন সে বারংবার না করে এবং উহাতে যেন তাহার রুচি না জন্মায়, কারণ পাপের সঞ্চয় বড় দুঃখজনক। ভূয়ংসে পুরিচা কাইরা কাইরা তেনাং পুনঃ পুনঃ তাম হি সান্দাং কাইরাত সুখ পুয়স্য।
যদি কেহ পুণ্যকর্ম করে তবে উহা যেন সে পুণ্য পুণ্য করে, উহাতে যেন রুচি জন্মায়, কারণ পুণ্যের সঞ্চয় সুখকর। সাব্বা পাপাস্সায় কারণং কুশলস্যায় উপসম্পদঃ সাচিত্তা পরিয়োদাপানং এতাং বুদ্ধানুশাসনং। বুদ্ধ বলেছেন, সকল ভাব থেকে বিরতি এবং সবসময় কুশল কর্ম সম্পাদন করা, মনের চিত্তকে পরিশুদ্ধ করা, এটাই হচ্ছে বুদ্ধের ধর্ম। ভবতো সাব্ব মঙ্গলং রক্ষন্তু সব্ব দেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা শক্তি ভবন্তু তে। ভবতো সব্ব মঙ্গলং রক্ষন্তু সব্ব দেবতা সম্বদম্মানুভাবেন সদা শক্তি ভবন্তু তে। ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসঙ্গানুভাবেন সদা শক্তি ভবন্তু তে। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এবার আমরা একটি বুদ্ধ ধর্মীয় ভজন, আমরা কি জুহির কাছে যাব? জুই, এবার তুমি করো। প্রণাম জানাই, প্রণাম জানাই, বুদ্ধ তুমি মহাজ্ঞানী। প্রণাম জানাই, প্রণাম জানাই, বুদ্ধ তুমি মহাজ্ঞানী। তোমারি মহিমা সারাটি বিশ্বে, তোমারি মহিমা সারাটি বিশ্বে, শোনালে অহিংসার বাণী। বুদ্ধ তুমি মহাজ্ঞানী। প্রণাম জানাই, প্রণাম জানাই, বুদ্ধ তুমি মহাজ্ঞানী। লুম্বিনী কানুনি মহামায়ার কোলে জন্মিলে যেখানে, ত্রিভুবনবাসী জাগিয়া উঠিল আনন্দিত মনে। লুম্বিনী কানুনি মহামায়ার কোলে জন্মিলে যেখানে, ত্রিভুবনবাসী জাগিয়া উঠিল আনন্দিত মনে। তুমি মহামানবে ধরা ধামে, তুমি মহামানবে ধরা ধামে, তুমি মহামুনি। বুদ্ধ তুমি মহাজ্ঞানী।
রোজনার তীরে মহাবোধি তলে 6টি বছর সাধিলে দুঃখের অবসান ঘটালে তুমি দুঃখের অবসান ঘটালে তুমি ফল লুকিলে তোমারই সে পথে চলিব মোরা তোমারই সে পথে চলিব মোরা তুমি মহান গুণী বুধু তুমি মহাজ্ঞানী প্রণাম জানাই প্রণাম জানাই বুধু তুমি মহাজ্ঞানী বুধু তুমি মহাজ্ঞানী বুধু তুমি মহাজ্ঞানী আমরা এবার ভান্তে শরণাপলা জির কাছে যাচ্ছি। হ্যাঁ ভান্তে, আমরা শুনতে পাচ্ছি। ও আচ্ছা, সবাইকে প্রথমে শুভ সকাল, good morning. I'm very pleased to join all of you for this special program organized by Swami and also our mutual friend Moitri Devi from Toronto. Thank you for extending your invitation to me to be part of this. I hope you don't mind speaking me in English because my Bengali is not that great. The reason for this is that I had to leave Bangladesh at a very young age in my childhood. So I did not get education in Bengali. So I received my education in Sri Lanka and then in Canada. So if I speak in Bengali, all of you would be laughing at me for mispronunciation and also not being able to express myself well in Bengali. I'm also seeing a venerable Vinayananda Bhikkhu from California. And thank you, Joey, for singing a beautiful song. You have a beautiful voice. And at the beginning of this program, I got to listen to a beautiful song sung by Moitri Devi. And this is the first time I'm hearing you. I listened to your singing. And I think all of you have great voice. Yeah, thank you. And Thank you. thank you so much. Thank you, And also Bhante. thank you, Moitri Devi, for showing a great interest in me having in this program. Thank you. I normally don't say yes, but I heard about you. And so I said yes, but I had to change my schedule. I was supposed to do a counseling program around this time. And I postponed that to 1 p.m. So this is a great event. And I think during this pandemic time, what we all need is to do something meaningful like this to keep ourselves calm. And this is what I say
calm rationalism, or in my version of saying optimistic realism or realistic optimism. If we can understand this principle, I think we can face any difficult situation in our life. During any difficult time, we all need to be mindful to keep ourselves calm. No matter what's happening, remaining calm is going to help us remain rooted in the fundamental spiritual inner values. Now, for example, in a natural disaster like hurricane and tornado, uh, I think those who are living in the United States and in other countries, whenever the tornadoes come or hurricanes come, we know that it destroys everything on its path. But it doesn't last all the time. So when such a disastrous thing comes on our way, of course, the government encourages us to go inside, to go to a safe place. So in the same way, during this pandemic, we all have to find our own safe ways to protect ourselves, to save our life. And this is very important for us. There's a great metaphor given to us by the Buddha. Now imagine you and I stuck in this mud. Let's say we are sinking in the mud. Now, if I want to help all of you to save your life, to get out of the mud, to save your life from sinking in this mud, first of all, I need to save my life. I need to get out of the mud. Once I go to a safe place, then I can extend my hand. Okay, hold my hand now. You can come out. So this is also the same, like during this time, we all are going through so much. We all are sinking in so many things. Of course, this pandemic, COVID-19 is around us. And it's also bringing us a lot of emotional and psychological problems like stress, anxieties, panic attacks, depression, loneliness, sadness, grief, fear. So these emotional problems are also making our life worse. Now, to protect ourselves from these things, what we all need to do is to go inside. We all need to go inside. It's very important for us to keep this in mind. Let's say this, of course, we want to help everyone. We want to save everyone's life. But first, I need to save my own life. I need to protect myself. And if I remain protected, if I remain in a safe zone, then I can help so many people. So we need to be mindful of this. This is in line with the Buddha's teaching. There's a fundamental story that I normally tell. If you have Netflix, you can watch that documentary movie. I'm talking about mindfulness and telling this story. They have done an amazing job with animation. This story was originally told by the Buddha in one of his discourses. And this discourse is very powerful. And this is a story about the fox and the turtle. And one day, a turtle went outside
to seek food. Maybe he was hungry, and he was walking by the bank of the river looking for food. At the same time, there was also fox who came out, and he was walking by the bank of the river in the same place, same area. And the fox saw the turtle. He was very happy. I got my good food. Turtle is there. I'm going to get him. And so then he started aiming at the turtle. The turtle also saw the fox, and the turtle was panicking. And the turtle realized, my enemy, the fox, is out there. He saw me. Now he's trying to get me. What can I do now? Shall I run? Then the turtle realized running is not going to help me because the fox can run faster than me. So he was very patient. Now, what could be other way to protect myself? And then the turtle realized, I have a mechanism to protect myself, to save my life. I have a hard shell, and if I go inside the shell, this fox will not be a good match for me. So then he was relieved, and when the fox jumped over the turtle to catch him, the turtle went inside the shell. And now the fox was hovering around thinking, any moment this turtle puts the head outside, I'm going to catch it and tear it off and eat it up. With this in mind, the fox was hovering around the turtle, and he was hovering and hovering and hovering. But the turtle realized, I'm safe here. This fox can't do anything to me, and he cannot do anything. No matter how big he is, he can't do anything to me because I'm safe. My shell is very hard. And so with that, although he was hungry, thirsty, he realized saving my life is more important than looking for food outside. So he remained very calm and patient inside the shell. And guess what? At the end of the day, the fox got tired of hovering, and he abandoned the mission and went away from that place. When the fox was gone, the turtle realized, my enemy, the fox, is gone now. Now it's safe for me to come out. So then the turtle came out, and he started searching for food again. But the Buddha told this story for a great teaching to teach a great lesson to the people. But I tell this story, I make it very simple for people to understand. There are so many foxes in our life. Now, our biggest fox, our biggest enemy right now is the COVID-19. And this enemy is all over the world right now. And I know in California it's worse right now. And so many people, even yesterday I received some phone calls from my students and friends, and their parents got this COVID-19. There are a few families, their whole family got COVID-19. And I think this is because people ignored the restriction put by the government. And people are talking about, human rights, freedom. It's my right not to put the mask on. It's my right to go out. But yeah, it's your right. But you need to be mindful of the danger of this. Now see what happened in the United States. People ignored, even right now, even today, there will be a huge gathering in DC, Washington, DC. And now it's going to spread more of this infection, this virus. And so people are suffering as a result of this. And it's getting worse and worse. So this COVID-19 is the biggest fox that we have in the world right now. Along with this
big enemy, the big fox, also brought his troop. Now, who is his troop? The anxiety, stress, depression, loneliness, sadness, grief, fear, uh, and you name it. There are so many emotional, psychological problems, issues that people have. And as a result of this, people have become suicidal. And I'm very happy to say to all of you, I was able to help so many people in Toronto. And I started doing a new program. I call it Mindful Conversation Under the Tree with the Urban Buddhist Monk. I have started this program especially for the frontline workers in GTA, Greater Toronto Area, and also people. I opened that for the public. And during the summertime, I was very busy seeing a lot of people. Even now, I'm doing a lot of Zoom sessions every day. As I said, I was supposed to do a counseling session around this time, but I could not say no to the request made by Maitri Devi. And so I told my client, well, my friend, to call me around 1 p.m. So anyway, so there are a lot of people who are going through these emotional struggles and problems. Now, what can we do now to protect ourselves, to save our life from the problems, from these enemies? We have to go inside. It's tough. Remaining inside is very tough. It's very difficult for everyone. It's not that easy because people are not used to staying inside. That's why people have become vulnerable. That's why people have become victims to all these natural disasters. I know even the kids can't stay inside the house all the time. They want to go out. They want to have friends. They want to have fun. They want to hang around with friends. They want to party. They want to socialize. Even last month, I was invited to give some blessings to a couple who, it was actually on Christmas Day, and this couple said it's just couple, the bride and groom, and the bride's parents and the groom's parents, and then they also invited me and our chief abbot. They said that's it, only 8 people, but in Canada the restriction is up to 10 people. And so we trusted them. When we went to their house, guess what? There were more than 20 people. So now, when people behave like this, it's going to cause more problems. And I think we human beings have to be very patient, especially during this difficult time. We need to remain very calm. We need to understand why we need to follow this calm rationalism. This thing happened many times in the history. Even in the Buddhist teachings, in Buddhist literature, we have some stories like this. Even at the time of the Buddha, there was such a pandemic. And when we read about that pandemic, first of all, we thought maybe it's a fairy tale, maybe that's a made-up story. But then we heard about the Antigonine pandemic in the 2nd century AD during the Roman emperor Mark Aurelius. During his time, they also experienced a pandemic like this, and that took more than 5 million people. And we heard about the Spanish flu that also took a lot of lives. And we heard about SARS and Ebola, but we had no clue of this. And but one thing, when we talk about the calm rationalism, we need to keep one thing in mind, that nothing is permanent. History is repeating, that these things happen time to time. So we need to be very calm, and we need to be very rational. And
then we need to ignore the external voice. Let's say when we listen to the media and social media, when we watch TV, there are all kinds of things. They are also creating a lot of fear. And we need to stop watching those craps discussed or talked about through the social media in the public TV programs. And then we need to be mindful to engage in the to take care of ourselves. We need to do something for ourselves during this time. The biggest factor that is the fear. Fear is the biggest enemy in our life that weakens our immune system. And if we let the fear control our life, that's it. We are going to become weak. And we need to have faith in ourselves. We need to believe we can get through this. And we need to have faith in the government. We need to have faith in the social workers. We need to have faith in the health officials, doctors, nurses. They're trying their best. And if we just ignore their advice, and guess what? Then we are going to get caught up with all the problems in our life. And then we need to do something good for others. It's not just for me. During this time, there are a lot of people who are going through struggles like psychological problems and economical problems. We know this, even here in Toronto, so many people lost their jobs. Many people are jobless right now. But luckily, our Canadian government is wonderful, and they thought about the citizens and they started helping the people, but that is not enough. Now imagine there's the families who have 3-4 kids or 5 kids, and it's not enough. People have to pay mortgage, people have to pay other bills, they have to feed their kids 3 times a day, maybe more, 4-5 times a day, and whatever they are receiving from the government, that is not enough. So those who have, like, let's say for us at the temple as the community center, we were thinking of our community, and whatever we had our temple, and we donated everything to the local government, local food banks. And not only that, and we encouraged our devotee community at least to bring 1 canned food, and to donate 1, those who have enough. And we collected them, we donated them to local food banks. And at the same time, we know that in other countries, especially in Bangladesh, then I had the great privilege of doing, like, I was offering my spiritual services virtually, teaching meditation, doing other programs. And so when people ask me, Bhante, what can we do for you? Then I said, look, there are so many people suffering from the hunger, and they don't have enough. And if possible, whatever you could make a donation so that I can help the people in need. So since last March, I have been distributing rations, the essential food items, to the people in different regions of Bangladesh. You name it, the North Bengal, Khakrasori, Bilaisori, or Rangunia, Raujan, and the people living on the streets in Chittagong downtown, and also and the people living on the streets in Dhaka. So I made sure I tried my best to extend my help to the people in need. And so while I was doing that kind of help, and I also made sure to give the spiritual help, the psychological support to the people to get through all this. And at the same time, we were praying for the people. And I'm very happy to tell all of you, I'm the monk actually who started doing the virtual program like Facebook and YouTube Live in March, doing the chanting, the protection blessing chanting for the humanity.
doing the same thing. So that is the positive thing. I think it's very important for us to do something like this for everyone. It's not just for the Buddhist community, for everyone. Because in Buddhism, one thing we need to keep in mind, one of the fundamental principles of Buddhism is Sabbe Satta Bhavantu Sukhidatta. May all sentient beings be well, happy, and peaceful. It's not just the Buddhists. You know how sometimes people become selfish, self-centered. No. It's like even when I was helping non-Buddhists in Bangladesh, even some monks criticized me for doing this. You know, there are so many Buddhist people, and they don't have enough help. Well, of course, I'm doing for them as well, but I also understand there are people, but people are people. You know, we need to keep in mind what Buddha taught. The Dhamma is for all, and we need to show our metta, maitri, the loving kindness, goodwill to every sentient being, irrespective of their religious background and cultural background, political background. We need to be there for everyone. So it's very important for us to understand this. So help everyone, love everyone, show your kindness to everyone. This is the very reason why I'm doing this. I started this movement, what I call the calling every country a mindful and kind nation, based on the kindfulness principle. And this kindfulness has to be shown to everyone. We need to be mindful, to be kind to ourselves. We need to be kindful to all others. So this is very, very important for us to understand. So as we are doing this program, and I think I wanted to share some the key principles, and what you're doing is amazing. We need to show kindness to all sentient beings. So thank you so much for inviting me to this program. I'm also very happy to see the most venerable Panyavangsa Mahatero. Actually, he's the monk who took me to Sri Lanka in my childhood. So I'm very grateful to the most venerable Panyavangsa Mahatero, and I'm very happy to see you, Bante. থ্যাংক ইউ শারানাপোলা ভান্তেজি। আমরা একটু এবার অনিন্দ প্রীতমের কাছে যাব। প্রীতম, আপনি আছেন? প্রীতম, ভিডিওটি বন্ধ আছে। হ্যালো, ঠিক আছে? হ্যাঁ ভান্তে, প্রজ্ঞাবংশ ভান্তে, আপনাকে স্বাগতম আমাদের সিটিভির আজকের অনুষ্ঠানে। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, আমরা আসছি আপনার কাছে, আমরা আসছি একটু পরেই। প্রীতম, ভিডিওটি ওপেন করতে হবে। প্রীতমের ভিডিওটি কাজ করছে না। আমরা একটু যাই, জিতুর কাছে যাব। মতিদি, হ্যাঁ হ্যাঁ অনিন্দ, আপনি এই সুযোগে চেক করে নিন। জিতু মামুনি, তোমার গানটা করো। হ্যাঁ, আনমিউট করে নাও। করে দিয়েছি। তুমি করো না প্রাণীর বাসন ভালো, সারা নিভৃদি প্রেমে তুমি জানো, সারা নিভৃদি প্রেমে তুমি জানো। অদয় বস্তু গোপনীয় না, লোভের সায়রে রূপ নিও না। অদয় বস্তু গোপনীয় না, মিথ্যা ভাষণ করো না জীবনে।
জগতে হবে কালো। মিথ্যা ভাষণ করোনা জীবনে জগতে হবে কালো। সারা নিভিড়ে দে প্রেমের প্রদীপে জালো। সারা নিভিড়ে দে প্রেমের প্রদীপে জালো। কাম দৃষ্টি ত্যাগ করে নাও নারী হৃদয় প্রেম ভরে। কাম দৃষ্টি ত্যাগ করে নিশার ঘুরে থেকো না পড়ে জীবন করো আলো। নিশার ঘুরে থেকো না পড়ে জীবন করো আলো। সারা নিভিড়ে দে প্রেমের তুমি করুণা প্রাণীর বাসো ভালো। সারা নিভিড়ে দে প্রেমের প্রদীপে জালো। সারা নিভিড়ে দে প্রেমের প্রদীপে জালো। সারা নিভিড়ে দে প্রেমের প্রদীপে জালো। ধন্যবাদ। অপূর্ব। এবারে আমরা একটু যাই প্রজ্ঞাবংশ ভান্তেজি। তিনি সংযুক্ত হয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে, অধ্যাপক প্রজ্ঞাবংশ মহাথেরো। সবাইকে সুপ্রভাত। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, আমরা আজকে আপনার কাছ থেকে ভগবান গৌতম বুদ্ধের ভান্তে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনছেন? প্রজ্ঞাবংশ ভান্তে আমার কথা শুনছেন? আমি তো শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো। হ্যাঁ, আমরা নির্বাণ, শোনা বুদ্ধ যাচ্ছে দর্শন ও না? শান্তি এই বিষয়ের উপর আপনার সংক্ষিপ্ত শুনতে চাই। ভান্তে শুনছি আমরা। এখানে all are English speaking or Bengali? আপনি আইদার হোয়াট এভার ইউ ক্যান, যেটা আপনি আচ্ছা কমফোর্ট ফিল করছেন সেটি। হ্যাঁ, আচ্ছা আমরা শুনছি। আচ্ছা, ঠিক আছে। সবাইকে খ্রিস্ট নববর্ষের শুভেচ্ছা। এবং আজকে এখানে যারা আয়োজক তাদের প্রতি অশেষ ধন্যবাদ, এবং যারা অংশগ্রহণ করেছেন, বক্তব্য উপস্থাপন করছেন, সবার প্রতি মৈত্রীময় শুভেচ্ছা আশীর্বাদ। সুখো বুদ্ধানাং উৎপাদো সুখো সাধ্যাম্মা দেশ সুখো সংগস্য সামগ্রী সমজ্ঞানাং তপো সুখো। সেই মহাকারুণিক তথাগত বুদ্ধকে প্রণাম জানাচ্ছি। এখানে যা বলা হয়েছে, সুখ বুদ্ধানাং উৎপাদ, অর্থাৎ বোধ শক্তিতে যারা যত বেশি সমৃদ্ধ তাদের আবির্ভাব অত্যন্ত সুখদায়ক। সুখ সাধ্যাম্মা দেশ,
তারা সেই বোধ শক্তিতে সমৃদ্ধ ব্যক্তিরা যা কিছু ভাবেন, বলেন, করেন তাতে সুখ উৎপন্ন হয়, শান্তি উৎপন্ন হয়। সুখ সংঘর্ষ সামাগ্রী, তাদের ঐক্যবদ্ধতা অত্যন্ত সুখদায়ক। আর সামাজ্ঞানাং তাপো সুখ, তারা সবাই মিলে যা কিছু করেন সবকিছুতে মঙ্গল, সুখ, শান্তি, সমৃদ্ধি হয়। এই আলোকে আমার উপর আজকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আলোচনার জন্য, এটা তো আসলে অত্যন্ত গভীর। এখানে যারা শ্রোতা আছেন তারা কোন পর্যায়ের আছেন আমার অবশ্য অভিজ্ঞতা নেই। তারপরেও আমি অত বেশি গভীরে না গিয়ে মোটামুটি একটা সহজভাবে বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করব। এখানে নির্বাণ প্রথমে এসেছে, তারপর বুদ্ধের দর্শন, তারপরে শান্তি। আসলে পৃথিবীতে শান্তি শব্দটার অর্থ একমাত্র মানুষই বুঝতে পারে, কিন্তু সুখ সব প্রাণী বুঝতে পারে, সব প্রাণী সুখটা বুঝে। শান্তি বুঝার ক্ষমতা আছে মাত্র মানুষের। তো এখন সুখ এবং শান্তির মধ্যে এই দুইটাই নির্বাণে অবস্থান করে। নির্বাণ নামক যে একটা আমাদের মানসিক অবস্থা, মেন্টাল স্টেজ, এই নির্বাণে মধ্যে সুখ এবং শান্তি দুইটাই অবস্থান করে এবং তা চিরস্থায়ী রূপে থাকে। আমরা সাধারণভাবে দেখি সুখটা অস্থায়ী। কোনো মানুষ কোনো সময়ে নিজেকে সুখী ভাবে, আমি সুখে আছি, আবার সেই একই মানুষ কোনো এক সময়ে নিজেকে বড় দুঃখী, দুর্ভাগা মনে করে। তো এটা একটা যে কন্টেম্পোরারি অবস্থার মধ্যে আমাদের বুঝতে হবে যে শান্তিটা কি সুখ নির্ভর না সুখটা শান্তি নির্ভর। বুদ্ধের দর্শন এ প্রসঙ্গে যা বলে, পৃথিবীর প্রত্যেকটা ধর্ম দর্শনের মধ্যে এই সুখ এবং শান্তির বার্তা আছে। এই পৃথিবীতে ধর্ম দর্শন যা কিছু চর্চা হয়েছে সবকিছুতে সবাই মানুষকে বুঝাতে চেয়েছেন যে আমরা যেন সবাই সুখী হই, শান্তিতে থাকি। তো এই বুঝানোর মধ্যে তফাৎ রয়েছে বিস্তর। তো অত ব্যাপকতায় না গিয়ে আমি কেবল বুদ্ধ যা বলেছেন এ প্রসঙ্গে সেটা আমি বোঝানোর চেষ্টা করব। বুদ্ধ বলেছেন সুখ এবং শান্তি দুইটা আমাদের মানসিক অবস্থা মাত্র, এবং এটা ইন্টারডিপেন্ডেন্ট। এটা কোনো এককভাবে সুখীও হতে পারে না, অথবা এককভাবে শান্তিও থাকতে পারে না। যখন মানুষ শান্তিতে থাকে তখন সে মানুষ সুখে থাকে। তো এই শান্তিটা আসে কি করে? শান্তিটা আসে যদি মানুষ সর্বপ্রথম অস্থির মনকে যদি স্থির করতে পারে। আমাদের মন সবসময় চোখে যা দেখে, কানে যা শুনে, জিহ্বায় যা আস্বাদ নেয়, নাকে যা ঘ্রাণ নেয়, অথবা দেহের মধ্যে শীত, উষ্ণ, শক্ত, কোমল যা কিছু স্পর্শ হয়, এগুলোর পেছনে মন সারাক্ষণ ঘুরে বেড়ায় মৌমাছির মতো। মন সবকিছুতে সুখের সন্ধান করে। একটা সুন্দর গোলাপ ফুল দেখলে মনটা সেখানে সুখ দেখে,
তখন এটার প্রতি আকৃষ্ট হয়। আবার বিশ্রী কোনো বিষ্ঠা মল দেখলে মন তাকে অপছন্দ করে, তখন এটা এড়িয়ে যায়, নাক সিটকায়। তো এইভাবে দেখা যাচ্ছে আমাদের মনটা সারাক্ষণ এই ঘুরছে। তো বুদ্ধ মনের এই স্বরূপটা তুলে ধরার জন্য বলেছেন, ফান্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষাং দুর্নিবারায়াম। এ চিত্তের স্বভাব হলো সবসময় ঘুরে বেড়ানো, একটাতে স্থায়ীভাবে লেগে থাকার নয়। কিছুক্ষণ একটাতে থাকে, আবার এটার প্রতি সে আকর্ষণ হারিয়ে ফেলে, আর একটা আকর্ষণীয় কোথায় আছে সন্ধান করে থাকে। এই জন্যেই আধুনিক যে ফ্যাশনের আবিষ্কার হচ্ছে মানে বস্ত্র অলঙ্কারে, দেখেন একই পোশাক, এই কাপড়ের পোশাক কতজন কতভাবে আকৃষ্ট হয় এবং সেই আকর্ষণের জন্য কত ফ্যাশনের বদল হয়। অ্যাডভার্টাইজের মধ্যে প্রতিনিয়ত কেবল বদলানোর মানে মহড়া চলছে। তো এর মধ্যে এটা কে করায়? এটা আমাদের মনটাই করায়। আমাদের মন একটাতে চিরস্থায়ী হয়তো চায় না, রুচিবান থাকে না, সে ক্ষণিকে ক্ষণিকে রুচি বদলানোর স্বভাব বিশিষ্ট। তো এই মনটাকে এইভাবে ছেড়ে দিয়েছি আমরা কবে? এটা আমাদের বোধোদয় থেকে। আমরা শিশু অবস্থা, উত্তান শয্যাশায়ী অবস্থায় যতদিন ছিলাম, এতদিন আমাদের যা ভালো মন্দ সুখ দুঃখ লাগতো, কেবল কান্নার মধ্যে দিয়েই আমরা এগুলো প্রকাশ করেছি। আমাদের যখন আস্তে আস্তে ভাষা জ্ঞান এলো, ভাষা শক্তি, বাক শক্তি এলো, আমরা যখন ভালো মন্দ কিছু মনের অনুভূতি প্রকাশের ক্ষমতা পেলাম, সেই থেকে ধীরে ধীরে আমাদের মনটা ম্যাচুরিটি অর্জন করেছে। কিসে? দ্য পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ইস এক্সপেরিয়েন্স ইন থ্রোস অল দ্য সেন্স অর্গানস। আমাদের সমস্ত এই চোখ, কান, নাক, মুখ, এগুলো যেগুলোর মাধ্যমে আমরা এগুলো কেবল মনটাকে, আমাদের মনটা সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে। এই অভিজ্ঞতাটা আর অপর নাম বুদ্ধ বলেছেন সাংখার, যে আমাদের যে অভিজ্ঞতা, এটা হলো সংস্কার, সাংখার। তো সাংখারার স্বভাব ধর্মটাও বুদ্ধ বলেন উপাদা বায়ধামিন। এই সংস্কারের যে এটা উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার পরে এটা আবার কিন্তু অপসৃত হয়, এটা আসে আবার যায়, তার একটা স্বভাব নিয়মে। তো এই স্বভাব নিয়মে যে যায়, এগুলোকে বুঝতে পারলেই পর মানুষের পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, যে বোধ বা বুদ্ধি, এই বুদ্ধি ক্রমে ডেভেলপ হয়। এটা এই ডেভেলপ হতে 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 একসময় সাম্মা সম্বুদ্ধ হয়ে যায়। নিজে নিজে সাম্মা সম্বুদ্ধ মানে নিজে নিজে সর্বজ্ঞ হয়ে যান, সব কিছু বুঝতে পারেন। এই আমাদের মন কখন কি করে, এবং এই মন আমাদের এই দেহকে নিয়ে কি করায়, এবং এই মন অন্য চারিপাশে কি প্রভাব বিস্তার করে, তার কথাবার্তার মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে, হাব ভাব চালচলনের মাধ্যমে কি প্রভাব বিস্তার করে, এটা সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারলে তিনি সর্বজ্ঞ হয়ে যান, সর্বজ্ঞতা লাভ করেন। অর্থাৎ আপনি কি জন্য কি রকম আপনার অ্যাটিটিউড, আপনি কি ধরনের আচরণ করছেন, কোন মন মানসিকতা আপনার মধ্যে এখন অবস্থান করছে, এগুলো সব বুঝতে পারা যায়। তো এগুলো বুঝতে পারলে পর একজন ব্যক্তি যখন নিজেকে বুঝেন এবং অপর সবাইকে বুঝেন, তখন তাকে সর্বজ্ঞ বলা যায়। তো আজকে এই আমরা বুদ্ধের এই থিওরিটা দিয়ে আমাদের করতে হবে কি, আমাদের মেডিটেশন করতে হবে।
মেডিটেশন করা মানে কি চঞ্চল বিক্ষিপ্ত মনকে একনিবিষ্ট করা, একটি স্থানে দীর্ঘক্ষণ ইচ্ছামতো ধরে রাখার শক্তি অর্জন করা। এটা হলো সমাধি, এটাকে বলা হয় সমাধি। সমাধি মিন্স কনসেন্ট্রেশন অফ মাইন্ড, a power of controlling of our mind, আমাদের মনকে নিয়ন্ত্রিত করার শক্তি এবং মনটা এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস। দীর্ঘক্ষণ যদি আমাদের মনটাকে এক জায়গায় আমরা বসিয়ে রাখতে পারি এবং ইচ্ছে মতো তাকে যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে এই চোখে যা কিছু আমার সাথে সংশ্লিষ্ট হবে, তাহলে সে বিষয়টাকে আমি ভালো করে বুঝতে পারবো, বুঝার সুযোগ পাবো। কিন্তু মনটা যদি অল্পক্ষণ ওখানে থাকে, বেশিক্ষণ না থাকে, তাহলে তো চোখে যেটা আসলো আমি তাকে বিশদভাবে বুঝার সুযোগটা পেলাম না। বুঝতে না পারলে তাকে বলা হয় আবিজ্ঞা, ইগনোরেন্স। বুঝতে পারলে বলা হয় বিজ্ঞা, যে নোয়িং অ্যান্ড অ্যাওয়ারিং, আমি এ সম্পর্কে সচেতন এবং আমি জানতে পারছি, তাহলে ওখানে থাকে বিদ্যা। বিদ্যা উদপাদি আলোক উদপাদি। বুদ্ধ বলেছেন যেখানে বিদ্যা থাকবে সেখানে আলো থাকবে, অর্থাৎ উইজডমের যে মানে স্বভাবটা হলো আলোময়। এটা হলো লাইক এ ডে লাইট এর মতো, আমাদের দিনের আলোর মতো। দিনের আলোতে আমরা সবকিছুকে যেমন সঠিকভাবে চিহ্নিত করতে পারি এবং কোনটা আমার প্রয়োজন এটা আমি গ্রহণ করতে পারি, কোনটা প্রয়োজন এটা ত্যাগ করতে পারি। রাতের অন্ধকারে তো আমরা কিছু পারি না। ঠিক আমাদের মন যখন স্থির হয় তখন স্থির মনে আমরা আমাদের মনটাকে এই কাজে লাগাতে পারি। এই পূজনীয় কাজে ভান্তে, লাগাতে পারলে হ্যাঁ, আপনি খুব সুন্দরভাবে তুলে ধরছেন। কন্টিনিউ ভান্তে, আপনি করবো শুনতে পাচ্ছেন আমাকে? না কোয়েশ্চেন আছে? পূজনীয় হ্যাঁ, ভান্তে, কোনো হ্যাঁ, শুনতে পাচ্ছে, কন্টিনিউশন শুনতে পাচ্ছে। থাকবে না প্রশ্ন আছে? হ্যাঁ ভান্তে, আপনি এত সুন্দরভাবে তুলে ধরছেন, আমাদের ইচ্ছে হচ্ছে ঘন্টার পর ঘন্টা আমরা শুনবো। তবে আমরা আজ সংক্ষিপ্তভাবে একটু সংক্ষিপ্ত করছি। আপনি আমাদের সাথে থাকবেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সবাই সংযুক্ত হয়েছেন। আমরা এমন ভাবে সাজিয়েছি যে আপনাদের আম, পূজনীয় ভান্তের আশীর্বাদ স্বরূপ প্রবচন, সে সাথে আমাদের পরবর্তী শিল্পীরাও সংযুক্ত হচ্ছেন। আপনি সাথে থাকুন এবং আমরা চাই যে আপনি আমাদের আপনার এই যে মূল্যবান যে বিদর্শন ভাবনার যে আলোকপাত করছেন, আমরা আবার ফিরে আসছি। তবে আপনি থাকবেন আমাদের সাথে। আমরা ফিরছি অনিন্দের কাছে। অনিন্দ, আপনি আছেন? আছি ভাবতে। পূজনীয় ভাবতে আমার বন্দনা নেবেন এবং সবাইকে আমার শুভেচ্ছা। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূজনীয় পর্যায়ের গান গাবো, আগুনের পরশমণি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবনে পূর্ণ করো, এ জীবনে পূর্ণ করো, এ জীবনে পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমারি দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমারি দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের
প্রদীপ করো নিশিদিন আলোক শিখার জ্বলুক গানে নিশিদিন আলোক শিখার জ্বলুক গানে এই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারার নব নব আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারার নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ অনিন্দ প্রীতম, অনেক সুন্দর হয়েছে। আমরা কুমির কাছে যাচ্ছি। কুমি, আচ্ছা কুমি, শুরু করার আগে একটু বলে রাখছি, সকাল থেকে আমরা ফেসবুক সার্ভার ব্লকড আছে, সিএটিভি পেজে যে ইউটিউব লিঙ্কটি পোস্ট করা আছে, আপনারা যারা কমেন্ট করে আমাদের সংযুক্ত হতে পারছেন না, কষ্ট করে কমেন্টগুলো ইউটিউবে করুন, তাহলে আমরা স্ক্রিনে পাবো, এবং সেই লিঙ্কটি আমাদের সিটিভি অফিসিয়াল পেজে দেওয়া আছে। খুমি, শুভ সকাল। সর্বপ্রথম আমি বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি, সেই সাথে খুমি শুনছি, খুমি সেই সাথে বন্দনা জ্ঞাপন করছি আজকের এই প্যানেলে উপস্থিত সকাল ভিক্ষু সংঘকে। তারপরে নমস্কার জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে যিনি স্বামী শুভনন্দ পুরীকে। বিগত বছরে আমরা হারিয়েছি আমাদের অনেক আত্মীয় স্বজন। এই নতুন বছরে আমাদের সবার জীবন যাতে আনন্দময় হয়, মঙ্গলময় হয়, সেই কামনায় আমার আজকের নিবেদন মঙ্গলসূত্র। আবারও ভান্তেদের চরণে বন্দনা জানিয়ে আমি এখন মঙ্গলসূত্র পাঠ করছি। বলদেব মনসা চ মঙ্গলানি অচিন্তয়ং আখঙ্কমানসুতা
मङ्गलमुत्तमम् ब्रूहि मङ्गलमुत्तमम् असेवनाय च बालानां पण्डितानां च सेवनाय पूज्य च पूजनीयानाम् एतं मङ्गलमुत्तमम् एतं मङ्गलमुत्तमम् पतिरुपदेशवासो च पूर्वे च कथं भूयता अत्तसम्मा वन्दे च एतं मङ्गलमुत्तमम् एतं मङ्गलमुत्तमम् बहुसत्यं च शिवं च विनयो च सुशिक्षितो सुभाषिता च या वाचा एतं मङ्गलमुत्तमम् एतं मङ्गलमुत्तमम् माता पितु पठान पुत्रधार सुसङ्गो अनाकुला च कमन्ता एतं मङ्गलमुत्तमम् एतं मङ्गलमुत्तमम् दानं च धम्मचर्या च ज्ञातकानां च सङ्गो अरावजानिकम्मानि एतं मङ्गलमुत्तमम् एतं मङ्गलमुत्तमम् आरति विरति पापा मज्जपान च संयमः अपमादो च धम्मेषु एतं मङ्गलमुत्तमम् एतं मङ्गलमुत्तमम् गारवो च निवतो च सन्तुष्टि च कथयता कालेन धम्म सवनम् एतं मङ्गलमुत्तमम् एतं मङ्गलमुत्तमम् खन्ति च सुवचस्सुता समनानां च दर्शनम् कालेन धम्म साकच्च एतं मङ्गलमुत्तमम् एतं मङ्गलमुत्तमम् तपो च ब्रह्मचर्यं च अर्यसज्जनदर्शनम् निम्बानसचिकिर्या च एतं मङ्गलमुत्तमम् एतं मङ्गलमुत्तमम् पुत्रस्य लोकधम्मिः चितं यसनकम्पति अशोकं विरजं क्षेमम् एतं मङ्गलमुत्तमम् एतं मङ्गलमुत्तमम् एत्वादिशानि कल्पना साबाध्यमपराजिता साबाध्यसूति गच्छन्ति तेषां मङ्गलमुत्तमन्ति तेषां मङ्गलमुत्तमन्ति Thank you. আমরা করুণানন্দ ভান্তে কি আছেন? অসংখ্য ধন্যবাদ সূত্র আবৃত্তিকারীকে আশীর্বাদ। হ্যাঁ, একটু কি কাছে নিবেন? ঠিক আছে, একটু সামনে। হ্যাঁ, আমাদের সংযুক্ত হয়েছেন পরম শ্রদ্ধার ডক্টর করুণানন্দ ভিক্ষুজি। আমরা সংক্ষিপ্তভাবে আপনার অংশগ্রহণ চাইছি। ভিক্ষুজি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। Subprabhat, good morning from California. Thanks, Maharaj Shivananda Puri ji, for giving me opportunity to say a few words in this gathering, in this meeting.
তো এখন আমি বাংলায় বললে ভালো হবে নাকি ইংরেজিতে? হ্যাঁ বান্দে, বাংলায় বলুন। বাংলায়? ঠিক আছে। আচ্ছা, যারা এখানে যোগদান করেছেন আমি মনে করি ইয়ং বেশিরভাগ। তাই এখানে আসলে একজন ভান্তেই যথেষ্ট, এবং আপনার একজন মহারাজই যথেষ্ট, যারা উপদেশে কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়। হ্যাঁ তা আমি ভান্তে, সর্বমঙ্গলং যেটা আমরা বলি, সাব্ভা মঙ্গলং, মঙ্গল হচ্ছে একটা। আমাদের যে আপনারা যেখান থেকে সূচনা করেছেন মঙ্গল, এই জিনিসটা শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ ভান্তে, শরণপাল, থ্যারো, ওনারা একই কথা। ভান্তরাজ যে কথা বলেছেন আমি কিছু কিছু আমি শুনেছি, সেখান থেকে যে বলতে চাই যে বুদ্ধের শুধু সংযোগ ভান্তেদের কথার সাথে, বুদ্ধের যে চতুরার্য সত্য, নোবেল, ফোর নোবেল ট্রুথ, এটা আমরা বিভিন্ন ভাবে দেখি। এখানে যদি আমাদের তিনটা আসলে বিষয় জানা দরকার, একটা হচ্ছে বডি, একটা মাইন্ড, আর একটা হলো আমরা নিজেরা যেটা সব, সেটাকে প্রজ্ঞাভূমি বলে, যেটা লাইট অফ কনসাসনেস। এইখানে যে গভীর থেকে আমরা যেটা নিরাপদ আশ্রয় চাই, সেই আশ্রয়টা আমরা পাবো যদি আমাদের মধ্যে যে লাইট আছে ওইটা সেটা উদ্ধার করতে পারি, রেস্টোর করতে পারি আমাদের মধ্যে, তাহলে সেটা আনশেকেবল। সেটাই বলছেন যে ভান্তে যেখানে উচ্চারণ করেছে সুখ বুদ্ধান, মানে বুদ্ধ উৎপন্ন সুখদায়। আমাদের উপরে যে যে আমার কভারিং আছে সেটা হচ্ছে দুঃখদায়ক, তার নিচে যেটা আছে সে সুখদায়ক। চতুরার্য সত্ত্বে সেটা না বুঝার জন্য বলেছে, প্রথম আমরা আমাদের মূল পরিচয়, যেটা রিয়েল পরিচয়, সেটা হচ্ছে বিইংনেস, সত্য, মনুষ্য এবং সত্য, মানব সত্তা। এটা দুইটাই বোঝা যদি না যায়, তাহলে আমরা শুধু একটা পার্ট নিয়ে থাকি, যে মাইন্ড এবং বডি। যদি বিইংনেস বোঝা না যায়, তাহলে এটা বাইরেটা যে মাইন্ড বডিকে ধারণ যেটা আমরা করেছি, যে সেটা দুঃখদায়ক। এবং বিইংনেস বোঝা গেলে, যদি বুঝতে পারা যায়, সেটা হলো সুখদায়ক। সেই দিক থেকে যে আমাদের ফোর নোবেল ট্রুথ, চারি আর্য সত্য, সেটা মানে ভাগ করা হয়েছে এইভাবে যে ইল বিং, সিক বিং, মেকিং সিক বিং, তারপর থার্ডটা হলো ওয়েল বিং, তারপর মেকিং well-being. The path or indication leading to well-being, যেটা আমরা আর্যাষ্টাঙ্গিক মার্গ বলি, মিডল ওয়ে, মধ্যপথ। এখন আমাদের গভীরতায় মানে কে আমরা সেটা না বুঝার কারণে যে শরীর এবং মনকে আমরা ধারণ করেছি, আমরা মনে করছি সেটা হচ্ছে ইল বিং, যে বডি এটা সাবজেক্ট টু সিকনেস, এজিং এন্ড ডেথ। এখন আমরা এসেনশিয়ালি আমাদের নির্যাসে আমরা কে, যে লাইফ, সেটা না বুঝার কারণে আমরা যে ট্রানজিয়েন্ট, যে আনস্টেবল বডি মাইন্ডকে যখন আমরা মনে করি, তখন সেটা ডেভেলপমেন্ট করার জন্য, সেটা আউটগ্রো করার জন্য আমরা সেটাকে আরো বেশি সরঞ্জাম দিয়ে সেখানে অনেক যোগ করতে থাকি। কিন্তু এটা হলো ডেট অফ বার্থ টু ডেট অফ ডেথ। এখন এটা ফেলে যেতে হবে। এখন কে ফেলে যাচ্ছে, এখানে কে ছিল, কে ফেলে যাচ্ছে, সেটা যদি জানা না যায়, যে ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আমরা এই মনুষ্য জীবন যে দুর্লভ, সেটা সার্থক হয় যেটা বলা যাবে না। কারণ যেখানে আমি কে আসছি, কে যাচ্ছি, সেটাও জানছি না। তাই
উপরেরটা বুঝার পরে উপরেরটা দুঃখদায়ক, ফোরগ্রাউন্ড দুঃখদায়ক, এই সাবজেক্ট সাফারিং, স্ট্রেস, ভেতরেরটা হলো ওয়েলবিং, নিচেরটা হলো ওয়েলবিং। সেটাকে বৌদ্ধ ধর্মে সেটা নির্বাণ বলা হয়। নির্বাণ মানে জার্নি স্টপ বাই দ্য সাইকেল অফ বার্থ এন্ড ডেথ। তো সেইটা আমরা তো মরার জন্য কবে মরবো, কোথায় গিয়ে সেটা বুঝবো, সেটার অপেক্ষায় থাকে। কিন্তু এইটা যদি এইখানে এটা আসলে প্রেজেন্ট মোমেন্ট মেডিটেশন। মেডিটেশন হলো যে মেডিটেশনের এসেন্স হলো এইটা। মেডিটেশন টেকনিক ড্রপ হওয়ার পরে মানে আমাদের কিছু টাইম দরকার টাইমলেস বোঝার জন্য। আমরা সেটাকে বলি টাইমলেস। আমরা প্রার্থনা করি, চান করি, সেটা বলি যে অকালিকা ধর্ম, যেটা সাংদিটিকু, ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইউরসেলফ। কিন্তু সমস্যা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় বর্তমানে সেটা শিক্ষা দেওয়া হয় না। আসলে আমরা প্রথম আমরা যখন জন্মগ্রহণ করেছি, নাম আমাদেরকে দেওয়া হয়েছে, নামের সাথে সংযোগ করে যে বাবা মা অনেক কিছু পরপর শিক্ষালয়ে গিয়ে অনেক কিছু বাইরে যেগুলো শিখেছি এক্সপেরিয়েন্স, সেগুলো সেই নামের সাথে যুক্ত হয়েছে। কিন্তু আমরা জানি না কোথায় এই বিষয়গুলো, যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, আমরা কোথায় জমা রেখেছি। এটা যেখানে রেখেছি জমা, সেটা হলো ইনফিনিট, এটা বিইংনেস, এটা লাইট অফ কনসাসনেস। এটাই হলো আমরা একটা সবাই। এটা সাবজেক্ট, যে টাইমলেস সাবজেক্ট। ওইটাকে যদি বোঝা যায় তাহলে বাইরেরটা যেগুলো আমরা সংগ্রহ করেছি, জমা করেছি, পুণ্য বলি, বাইরেরটা সেটা তেমন ডিস্টার্ব করতে পারে না। তাই ভেতরেরটা যদি আমরা যে সবাই, যেটা এসেনশিয়ালি মানে undifferentiatedly one and manifesting with many name and forms differently. বাইরে আমরা যখন দেখি অসংখ্য নাম, অসংখ্য ফর্ম, এটা একটা ইউনিক মানে বিউটি রয়েছে। কিন্তু এই একটা ফর্মের সাথে যে আমরা ভালোবাসার কথা বলি, সেটা সম্ভব না। এটা খুব মানে কঠিন ব্যাপার, কারণ একটা ফর্ম আর একটা ফর্মের সাথে আলাদা, কিন্তু ভেতরে যে সারাংশ, নির্যাস, যে এসেনশিয়ালি আমরা একটা। এইটা যদি বোঝা যায়, সেই জায়গায় থাকা যায়, সেটা হলো লাইট। If we are able to restore that light, then peace, happiness, everything, whatever we want, joy is there. And from there, that is called a state of consciousness with which we deal all other things. That is the unshakable refuge. The Buddha, Dhamma, Sangha is unity, one. Buddha is the state of pure consciousness, pure presence. The Dhamma is the light. The Dhamma also same thing, timeless Dhamma. That is, in other traditions, this is called Turiya, and that is the bliss, the Satchidananda. Satchidananda is the pure consciousness, is the bliss. Buddha Chitta, pure consciousness, is grace, bliss, same thing. If everyone has this potentiality, but because of unaware of that, our capacity is different. We are looking ourselves externally, external form. What we are essentially, আমাদের নির্যাসে আমরা যা তা না বুঝে উপেক্ষা করে, সেটা ডিনাই করে, আমরা আমাদেরকে খুঁজছি ফর্মে, গঠনে, রূপে, রূপহীনতায়, নির্গুণ ব্রাহ্মণে আমরা একটা। সেই সগুণ ব্রাহ্মণ
নির্গুণ ব্রাহ্মণ যেটা বলা হয়, নির্গুণ সেটা যেটা কোয়ালিটিলেস, যে ওইটা একটা, যদি সেটা বুঝে যায় তাহলে আমরা কোনো লোকালাইজেশনে, কোনো বর্ডারে, মেন্টাল ফরমেশন, physical formation, national formation, any formation, we are not bound. Then we are free to be free and free to bound. We have choice. But as long as we not understanding what does mean? Understanding only one word. If we know only one word I and understanding, then all philosophy, everything is there. Understanding is underlying one, standing, underlying unity, standing with multiplicity. That is understanding. And that is the light of consciousness. I concept. আপনি ভান্তে ঠিক অপূর্ব আছে, বলেছেন। টাইম কি বেশি যাচ্ছে? আমি অসংখ্য কৃতজ্ঞতা ভান্তে, এত পরিপাটি, আমাদের ঘন্টার পর ঘন্টা ইচ্ছে করে। সাথে আছেন পূজনীয় ভান্তে প্রজ্ঞাবংশ মহাথেরো, আমাদের আরো একজন ভান্তে সংযুক্ত ছিলেন ক্যানাডা থেকে, ভান্তে শরণাপলা সংযুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে ডক্টর জিনবদি ভিক্ষু। আমরা একটু সংক্ষিপ্ত সময়ের কারণে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারে আমরা জিনবদি ভিক্ষুজিকে সম্ভবত আমরা চেষ্টা করছি সংযুক্ত করতে। একটু দেখে আসি আমাদের একটি পরিবেশনা। নমস্কার, আমি সপ্তর্ষি বড়ুয়া। কানাডা থেকে আপনাদেরকে একটি বুদ্ধ কীর্তন শোনাচ্ছি। গানটি রচনা এবং সুর করেছেন আমার টিচার নীরজ বড়ুয়া। আমার সাথে যন্ত্র সঙ্গীতে আছেন তবলায় আঙ্কেল বিনয় চাকমা, মন্দিরায় মামা টিপু বড়ুয়া, কিবোর্ডে আমার টিচার নীরজ বড়ুয়া।
নমস্কার। Thank you, ক্যানাডা thank থেকে you, thank you. অনেক Congratulations for your nice presentation. ভান্তে বলে রাখছি, সপ্তর্ষি সংযুক্ত হয়েছেন সুদূর কানাডা থেকে। আমরা একটু সপ্তর্ষিকে নিয়ে জানতে চাইবো। আমাদের সাথে আজকে বিশেষ অতিথি আছেন। ভান্তে, আমি আপনাকে ভিডিও দিয়ে দেব। আপনি আমাদের রেকর্ড হচ্ছে লাইভে, আপনি ভালো মানের ভিডিও পাবেন, খুব ভালো আসবে। তো যেটি দিদিমণির আসরের কর্ণধার পরিচালক আছেন মৈত্রী দিদি। এই শিশুদের নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন বিগত করোনা কালে এবং তাদের অনুপ্রেরণা দিয়ে থাকেন। আমরা সপ্তর্ষির পরিবেশে নিয়ে একটু জানতে চাইবো মৈত্রীদির কাছে। আচ্ছা, নমস্কার মহারাজজি। আসলে আমাদের আপনি জানেন এখন তো কানাডায় 11:30। আমার এই সোনামণি সপ্তর্ষি এখন ব্রেক টাইমে আছে, স্কুল চলছে, আপনি জানেন এই ব্রেক টাইমে এসে যুক্ত হয়েছে। সপ্তর্ষি অনেক গুণী একটি সোনামণি, সে যেমন গান করে তেমন আবৃত্তি করে তেমন নাচও করে। আজকে আমরা শেষ পরিবেশনা ওর নাচ একটা দেখব। ভীষণ ভালো লাগছে। আপনি এই যে বছরের শুরুতেই এত চমৎকার প্রোগ্রাম করছেন। গত সপ্তাহেও আমি একটি প্রোগ্রাম দেখেছি, আপনার শ্রীমদ্ ভগবদ্ গীতার উপর করেছেন শিশুদেরকে নিয়েই। ভীষণ ভালো ছিল অনুষ্ঠানটি, আজকেও ভীষণ উপভোগ করছি। মহারাজজি, আসলে কি বলবো, আপনার প্রতিটি এই সিএটিভির প্রতিটি প্রোগ্রামেই সত্যি প্রশংসনীয়। ধন্যবাদ। এখানে পূর্ণানন্দ ভিক্ষুজি আছেন, তিনি আমাদের ক্যালিফোর্নিয়াতে সংযুক্ত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে প্রজ্ঞাবংশজিও ক্যালিফোর্নিয়া থেকে। তো যেটি না বললে নয় যে ধর্মগুরুদের আশীর্বাদ, এই ভার্চুয়াল কমিউনিকেশন, শিশুরা কুমি সংযুক্ত হয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে, অনিন্দ এবং এর আগে যারা ছিলেন। তো বিষয়টি হচ্ছে যে ভগবান বুদ্ধের প্রতি আমাদের যে বন্দনা, ঠিক এই আয়োজনটি আমাদের বিশেষ আয়োজন এবং আমরা আশা করব সকলে মিলে আমাদের বাৎসরিক যে আয়োজনগুলো থাকবে আমরা আনন্দ করব, বুদ্ধের আশীর্বাদ কামনা করব। আমরা নির্জনের কাছে যেতে চাই। তার আগে ধন্যবাদ জানাতে চাই সপ্তর্ষি এত সুন্দরভাবে সংযুক্ত হয়েছে, অনেকটা প্রতিকূলতার মধ্যেও ভিডিওটি পাঠিয়ে দিয়েছে। আমরা তারই আগে একটু বলে রাখছি, এর আগেও বলেছি বিষয়টি, যে ফেসবুক মর্নিং থেকে কাজ করছে না। 6 o'clock ক্যালিফোর্নিয়া টাইম আমি ট্রাই করছি, সার্ভার ব্লক আছে, সেজন্য আমরা ইউটিউবে লাইভটি পাচ্ছি। যারা প্রথম থেকে কমেন্ট করতে পারেননি, কষ্ট করে যদি আপনারা ইউটিউব লিঙ্কটি অফিসিয়াল পেজে দেওয়া আছে, সেটি দিদিমণির আসরে মৈত্রীদির অ্যাকাউন্টে পোস্ট করা আছে, আপনারা খুব সহজে লিখতে পারবেন। সপ্তর্ষি বলছেন আমাকে সবাই আশীর্বাদ করবেন,
অবশ্যই তোমার জন্য শুভকামনা, আশীর্বাদ। কুমি অলসো ডিড গ্রেট জব। কুমি আছেন, কুমিকে শুভেচ্ছা জানিয়েছেন। সে সাথে অনিন্দ, আরুষি, জিতু, জুই, সপ্তর্ষি, সবাইকে শুভকামনা। আমি জানতে চাই দিদিমণির কতগুলো শাড়ি আছে। দিদিমণির সব শাড়ি আমার পছন্দ। থ্যাংক ইউ সপ্তর্ষি। আজকের এই অনুষ্ঠান মানব কল্যাণে অনেক উপকারে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই বুদ্ধের আশীর্বাদ, বিশ্ববাসী শান্তিতে থাকুক। আরেকটি কমেন্ট দেখে নিচ্ছি, অনেক কষ্ট করে এগুলো লিখেছেন দর্শকরা। মহারাজ আপনার অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে, সাথে গুণীজন ভিক্ষুদের সাথে অনেক আনন্দ উপভোগ করছি। জানিয়ে রাখছি আগামী 13ই জানুয়ারি আমাদের আরেকটি বিশেষ আয়োজন রয়েছে। শ্রী যীশু খ্রিস্টের দর্শন নিয়ে আমাদের অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন ঠিক আজকের যথাসময়, ক্যালিফোর্নিয়ার সময় সকাল 7টা, 13ই জানুয়ারি। আমরা ফিরছি এবার নির্ঝরের পরিবেশনায়। আমরা আমাদের সাথে নির্ঝর সংযুক্ত হচ্ছেন। আমরা শব্দযন্ত্রের মান ভালো পাওয়ার জন্য রেকর্ডটি আমরা প্লে করছি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তবু করুণ আঁখি, তবু অচল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন, মম স্বপন স্বপন, মম দুঃখ বেদন, মম স্বপন স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। থ্যাংক ইউ অনিন্দ নির্ঝর বড়ুয়া।
তিনি খুব সুন্দরভাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবারে আমরা মহারাজজি একটু অন্যরকম পরিবেশনা দেখব। আচ্ছা মহারাজজি, আমি একটু নির্ঝর Hi everyone, I'm Saptarshi Borua from Canada, Montreal. Happy New Year to everyone. Now I'm gonna show a dance for the New Year. Thank you. Thank you. বাহ, সপ্তর্ষির বহুমাত্রিক প্রতিভা আমাদের চোখে পড়লো। আমরা ঠিক অনেকক্ষণ সময় একসাথে আছি, কাছাকাছি ঠিক 120 মিনিটস, লাইক 2 ঘন্টার কাছাকাছি। এবারে আমরা ডক্টর জিনবদি ভিক্ষু, তিনি চেষ্টা করেছেন সংযুক্ত হতে বাংলাদেশ থেকে, যদিও ইন্টারনেটের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত তিনি হয়তো এখনো, আমরা অপেক্ষা করেছি অনেকক্ষণ। এবারে আমরা যাব আমাদের দিদিমণি আসরের কর্ণধার শ্রী মৈত্রী দিদি আছেন আমাদের সাথে। আমরা দিদির একটি গান শুনি। আচ্ছা মহারাজজি, আমি আসলে শুরু করেছিলাম একটি ব্রহ্মসঙ্গীত দিয়ে এবং শেষ করছি, সমাপনী আপনাকে দিয়ে। হ্যাঁ, প্রার্থনা সঙ্গীত দিয়ে শেষ করছি। সবাইকে মানে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, যুক্ত ছিলেন, এবং সত্যি আজ সকল ভিক্ষু এবং ভান্তেদের কথা শুনে সত্যি আমরা সমৃদ্ধ হয়েছি। আপনাদের প্রতি প্রণাম, এবং মহারাজজি আপনাকেও প্রণাম। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা
মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থায়। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছায়ে। আছো আনল আনিলে চিরন ভরিলে ভূধর শরীরে গহনে। আছো বিটপিলতায় জলদের গায়ে, শশী তারকার কাপনে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থায়। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছায়ে। মৈত্রেয়দি, একটি সুন্দর বিষয় হয়েছে, আপনি যখন গানটি করছেন ঠিক পুরো আমরা 1 ঘন্টা 54 মিনিটের মাথায় ফেসবুক অটো কানেক্ট করেছে লাইভটি। তো সাথে আমরা দেখতে পাচ্ছি সকল দর্শক সাথে সাথে সংযুক্ত হচ্ছেন। আমরা একটু সময় বাড়াচ্ছি অনুষ্ঠানের। ঠিক শেষের দিকে আমাদের শুরু থেকে জুই ছিল, জুই এবং জিতু। আমরা যেটি চাইছি, আমরা সেটে আরো কিছুক্ষণ একসাথে থাকি কিছুটা সময়, নিশ্চয়ই। এবং জুইয়ের একটি গান বা জিতুর একটি গান আমরা শুনে নিই, এবং করুণানন্দ ভিক্ষুজি আছেন, তিনি সমাপনী আশীর্বাণী দিয়ে শেষ করবেন। করুণানন্দজি, আপনি শুনছেন আমার কথা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি জুই জিতুর কাছে, তারপর আমরা আপনার সমাপনী আশীর্বাণীর মাধ্যমে আমরা শেষ করতে চাই। ওখান থেকে করতে হবে জুই। আমি আর জিতু একটা কীর্তন দিয়ে আমাদের হ্যাঁ, পরিবেশনাটা হ্যাঁ, শুরু আমরা করছি। কীর্তন শুনছি।
সংসার মাঝে কেহ নয় জন্ম জরা ব্যাধি মৃত্যু দুঃখের ছিড়ে সবই যেতে হবে নাহি রবিয়া মায়ার ধন সবই মৃত্যু সংসার নিত্য নয় সংসার নিত্য নয় এই আছি নাই সংসার নিত্য নয় পদ্মপতি যেন সংসার নিত্য নয় সংসার নিত্য নয় সংসার নিত্য নয় এই আছি নাই সংসারে নিত্য নয় পদ্মপতি যেন সংসারে নিত্য নয় সংসার নিত্য নয় প্রভু জন্মের সাথে ধ্বংসের বিজয় সাথে 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 থাকি প্রভু জন্মের সাথে জন্মের সাথে ধ্বংসের বিজয় সাথে 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 থাকে মায়ার সংসার দুদিনে অসার নিত্যময় নয় কিছু রে নিত্যময় নয় কিছু রে চলে যেতে হবে রে চলে যেতে হবে রে মায়ার সংসার ছেড়ে চলে যেতে হবে রে স্ত্রী পুত্র সব ছেড়ে চলে যেতে হবে রে চলে যেতে হবে রে চলে যেতে হবে রে মায়ার সংসার ছেড়ে চলে যেতে হবে রে স্ত্রী পুত্র সব ফেলে চলে যেতে হবে রে চলে যেতে হবে রে জীবন যৌবন সকলে অসারু দুদিনেরই খেলা হবে প্রভু জীবন যৌবন জীবন যৌবন সকলে অসারু দুদিনেরই খেলা হবে তৃষ্ণারু কারণে ডুবিয়া রয়েছে মহানন্দ হয়ে সবে মহানন্দ হয়ে সবে সংসার নিত্য নয় সংসার নিত্য নয় সঙ্গিয়াছি নাই সংসার নিত্য নয় পদ্মপতি যেন সংসার নিত্য নয় সংসার নিত্য নয় সংসার নিত্য নয় এই আছি নাই সংসারে নিত্য নয় পদ্মপতি যেন সংসারে নিত্য নয় সংসার নিত্য ধন্যবাদ অপূর্ব জুই, আমরা খুব প্রীত হয়েছি এত সুন্দর কীর্তনের সুর,
এবারে যাব আমাদের পরম শ্রদ্ধার ডক্টর করুণানন্দ ভিক্ষুজি আছেন, আমরা সমাপনী আশীর্বাণী শুনবো। ধন্যবাদ মহারাজজি এবং মৈত্রী দেবীকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দর গান পরিবেশন করার জন্য ছোট বাচ্চাদের নিয়ে। শেষে যে গানটা পরিবেশিত হয়েছে সেটা যে উপরের যেটা আমি কথা বলেছিলাম যে উপরের সে সংসার নিত্য নয়, ভেতরের যে নির্বাণ বুঝা, নির্বাণ ওয়েল বিং, সেটা হচ্ছে সবাইয়ের মধ্যে সেই লাইট রয়েছে, রেস্টোর দ্য লাইট, এন্ড যেটা হবে ওয়ার্ল্ড পিস, সেটা হেভেনলি কালচার, ডিভাইন কালচার, এটাই হচ্ছে সব্য মঙ্গলম। আমরা সেটাকে বুদ্ধবাণী যেমন একটা প্রায় সময় বলি, জয়ন্ত বোধিয়া মূলে সাক্ষানন্দি বর্ধনু এবং তুইয়ং জয় হুতু জয়স্সু জয় মঙ্গলে। এটা বাংলা হলো, বোধিমূলে যার জয়ে সাক্ষ্যদের আনন্দ বর্ধিত হয়, অনুরূপ আপনাদের মাঝেও মারের পরাজয় এবং বোধি উদয়ের বিজয়ে আনন্দে জয়মঙ্গল হোক। May all be happy and joyful, unveiling the light existing within. In the same way, the Sakyans were blissful with the Buddha's awakening from the falsehood under Bodhi tree. এটা যে বিইংনেস, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই জীবনে যদি মনুষ্য জীবনকে সার্থক করা যায়, যে কারণে এই বডি আমরা পেয়েছি, সেটাকে সার্থক রূপ দেওয়া যাবে। অনিত্যতা, আনস্টেবিলিটি, এগুলো চেঞ্জিং ওয়ান বুঝে সেটাকে আসক্তি একটু একটু কমালে, অনেকে কমাতে চায় না, কিন্তু কমাতে পারলে কিভাবে কমানো যাবে, চেষ্টা করলে হবে না। এটা যে প্রেজেন্ট মুভমেন্টে যেটা আপনার কাজ করছি, প্রেজেন্ট মুভমেন্টে থাকা, তো সেটা ধরেন একটা একদম ছোট একটা কাপ পরিষ্কার করছেন, কাপটা যখন পরিষ্কার বর্তমানে থাকলেন, অতীতের কোনো চিন্তায় থাকলেন না, কনসেপ্টে থাকলেন না, কারণ আপনি কনসেপ্ট থেকে নন কনসেপ্টে যাচ্ছেন। নন কনসেপ্ট হলো এটা টাইমলেস, একটা অতীত কোনোদিন আসবে না, ভবিষ্যৎ এটা সব ইমাজিনেশন। কিন্তু ওই অতীত এবং ভবিষ্যতের চিন্তা আমাদেরকে দুঃখদায়ক করে ফেলে, আমরা বর্তমানে স্নেস ফিল করি না, সাহস বোধ করি না। বর্তমানেই একমাত্র অস্তিত্ব এবং বর্তমানেই হলো শাশ্বত, সেটা হলো চিরস্থায়ী, সেটা দুঃখ নাই, ওয়েলবিং, সপ্তাহ পার্মানেন্ট হ্যাপিনেস, ওইটা এই ক্ষণে এই মুহূর্তে বোঝা সম্ভব। পটেনশিয়ালিটি সবাইয়ের, কিন্তু ক্যাপাসিটি একটু ভিন্ন ধরনের হতে পারে। সেটা যদি আমরা বুঝি, তাহলে মনুষ্য জীবন সম্পূর্ণ সার্থক। যে কারণে আসলাম সেটা বুঝে আমার আপনাদের যে শাশ্বত অবস্থা, চিরস্থায়ী অবস্থা, সর্বমঙ্গলের অবস্থা, এইটাই হচ্ছে কোনো টাইম ইয়ারলি নয়, আমরা এটা এক্সটেনশন করতে হবে না। এটা আপনি সুখদায়ক, আপনি বুদ্ধ বীজ, বুদ্ধ চিত্ত, সেটা আপনাদের সর্বমঙ্গল হোক, জগতে শান্তি আসুক, সকল প্রকার ভাইরাস, বাহ্যিক ভাইরাস, যে মেন্টাল, যে মানসিক ভাইরাস, সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে সর্বশান্তি জগতে বিরাজ করুক, এবং সেটা আমাদের মাধ্যমে প্রস্ফুটিত হয়, সেটা কামনা করি। আমার বক্তব্য শেষ করছি। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। ঠিক আছে, এখানে শেষ কর। শ্রদ্ধা, কৃতজ্ঞতা ভিক্ষুজি, আমরা খুব ভালো একটি সময় কাটিয়েছি। বন্দনা, সে সাথে শিশু কিশোররা সংযুক্ত ছিলেন। আশা করি আমাদের এই আয়োজন আমাদের
ধারাবাহিকভাবে থাকবে। আবারও দেখা হবে আমাদের পরবর্তী আয়োজনে। ঠিক সে পর্যন্ত সবাই সুস্থ থাকি, বিশ্বের মঙ্গল কামনা করি এবং সকলের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি।